প্রত্যেক দিন আমরা বাংলাদেশ থেকে যে ছবি দেখতে পাচ্ছি, যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে রংপুর হোক, চট্টগ্রাম হোক বা সুনামগঞ্জ হোক, প্রত্যেক দিন সেদেশের হিন্দুদের ওপর অত্যাচার যেন আগের দিনের থেকে আরও একটু একটু করে বেড়েই যাচ্ছে, আরও তীব্রতর হচ্ছে। সেই জায়গা থেকে তারা কোনো রকম এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস প্রশাসন কোনো রকমভাবে প্রচেষ্টাতে খামতি রাখছে না যাতে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে একেবারে তাড়িয়ে খেদিয়ে দেওয়া যায়। আর সেই জায়গা থেকে এবার তারা আজও পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন সনাতনীরা, সেদেশের তারা আজও পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন এবং 8 দফা দাবি নিয়ে তারা ইতিমধ্যেই আমরা জানি তাদের তরফ থেকে, সনাতনীদের তরফ থেকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসার কথাও বলা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সে কথাও মানেনি। জ্বলছে বাংলাদেশ, নিরপরাধ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে জ্বলে উঠেছে হিন্দু সমাজ। মৌলবাদীদের অত্যাচারে অতিষ্ঠ সনাতনীরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং 8 দফা দাবি নিয়ে আলোচনায় বসা হোক। বাংলাদেশের হিন্দু সমাজের এই দাবি ইউনূস প্রশাসনের কাছে পেশ করা হয়েছে। দাবি পেশ বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। ইউনূস ভয় পেয়েছে, আর ভয় পেয়েছে বলেই পদে পদে সনাতনীদের অত্যাচারের ডিগ্রি সে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে সেখানে যেভাবে রক্ত লাঞ্ছিত করা হচ্ছে হিন্দুকে, তার বিরুদ্ধে আমরা যদি এককাট্টা না হই তাহলে আগামী দিন অত্যন্ত কঠিন আসছে। 8 দফা দাবি মেনে নিলে আন্দোলন বন্ধের বার্তা দিয়েছে সনাতনী জাগরণ জোট। অন্যদিকে খোঁজ পাওয়া গেল নিখোঁজ হিন্দু ছাত্রনেতা কাজল দাসের। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাকে। হিন্দুদের ওপর যে মিথ্যে মামলা চাপানো হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ কাজল দাস। ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক করতে যাই তাহলে আমাকে সাম্প্রদায়িক যদি বলা হয়, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি, আমি 1000 বার মাথা দিতে রাজি আছি। সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ, জগন্নাথ হলে হিন্দু ছাত্রদের প্রতিবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ, বাংলাদেশের রাজপথে হিন্দু গর্জন, মাটি কামড়ে প্রতিবাদ চালাচ্ছে হিন্দুরা। এদিকে সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে সনাতনীরা। বুধবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই এই বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশে। 8% হিন্দু জনসংখ্যার একজনও নেই কেন বৈঠকে? তাহলে কি হিন্দুদের মানুষ মনে করেন না ইউনূস? রিপাবলিক বাংলা। পদ্মা পারে যখন প্রত্যেক দিন হিন্দুদের উপর লাগাতার যেভাবে অত্যাচার চলছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে, সেই জায়গা থেকে এপার বাংলাতেও সনাতনী যারা তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছেন প্রত্যেক দিন। আজ কলকাতা শহরের রানী রাসমণি এভিনিউতে আমরা যে ছবি দেখতে পেলাম, সেখানে 50টিরও বেশি হিন্দু সনাতনী সংগঠন, তাদের তরফ থেকে একটি অরাজনৈতিক বিক্ষোভ সমাবেশ করা হলো। সেখানে রাজনৈতিক পতাকা ছাড়াই উপস্থিত ছিলেন এই সনাতনীদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার রাজপথে ফের সনাতনী গর্জন। বাংলাদেশের হিন্দুদের জন্য রাস্তায় নামল সনাতনীরা। আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার রানী রাসমণি এভিনিউতে 50টিরও বেশি হিন্দু সংগঠন। আজকে রানী রাসমণি থেকে প্রথমে পুলিশের অনুমতি পাওয়া যায়নি, শেষে হাইকোর্ট পর্যন্ত জল গড়ায় এবং হাইকোর্টের অনুমতি নিয়ে আজকের এই সভা। হিন্দুদের এই বিরাট সমাবেশে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডা, তাপস রায়ের মতো বিজেপি নেতারাও। খুব শীঘ্রই অখণ্ড ভারত প্রতিষ্ঠা হবে, সমাবেশ থেকে হুঙ্কার বিরোধী দলনেতার। এ লড়াই বেঁচে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এ লড়াই জিততেই হবে।
আর মুখ বন্ধ করা যাবে না। ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব। অখণ্ড ভারতকে। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি কার্তিক মহারাজ সহ রাজ্যের প্রথম সারির হিন্দু সন্তরাও। সনাতনী মন্ত্রোচ্চারণ ও সাধু সন্তদের জ্বালাময়ী বক্তৃতায় মুখরিত হয়ে ওঠে মহানগরী। চিন্তা করার সময় এসে গেছে, আর হয়তো সময় পাবেন না। তাই আগামীতে কয়েক বছরের মধ্যে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আমরা একতাবদ্ধ হয়েছি, আমরা এক হয়েছি, না হলে থাকবে না। বাংলাদেশ সহ সারা বিশ্বের মৌলবাদীদের বোঝার সময় এসেছে। আর পড়ে পড়ে মার সহ্য করবে না সনাতনীরা। ভারতের খেয়ে ভারত বিরোধী ষড়যন্ত্র করা চলবে না। আজ জেগে উঠেছে বিশ্বের আপামর হিন্দু সমাজ। সাবধান মোহাম্মদ ইউনূস, সাবধান হিন্দু বিরোধী জেহাদি শক্তি, সাবধান পাকিস্তান। রিপাবলিক বাংলা। আজ বিকেলে সবার নজর ছিল মহারাষ্ট্রে আজাদ ময়দানের দিকে, কারণ সেখানে বসেছিল চাঁদের হাট। আজ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফডনভিস। তাকে শপথ বাক্য পাঠ করান মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। একই সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে দুজন শপথ নিলেন, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। মহারাষ্ট্রে মহাজয়ের শক্তি প্রদর্শন। देवेंद्र सरिता गंगाधरराव फडणवीस ईश्वर साक्ष शपथ घेतो की कायद्याद्वारे स्थापित झालेल्या মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফডণवीसের রাজ তিলক। मी महाराष्ट्र राज्याचा मुख्यमंत्री म्हणून माझी कामे 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় 132 আসন পেয়ে ইতিহাস গড়েছে বিজেপি। 13 দিন পর আরব সাগরের তীরে এমন দৃশ্য ধরা পড়াটাই তো স্বাভাবিক। মহারাষ্ট্রের মেগা শপথে জনসমুদ্র। তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে আজাদ ময়দান যেন বড্ড ছোট। কারণ এদিনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2000-এর বেশি ভিভিআইপি। শপথের সাক্ষী হতে উপস্থিত ছিলেন মোদি, শাহ, রাজনাথের মতো হেভিওয়েটরা। হাজির ছিলেন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীও। মঞ্চ জুড়ে শুধুই হেভিওয়েট ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফডণवीस। সেই সঙ্গে কথা রাখলেন 2019-এর। मेरा पानी उतरता देख मेरे किनारे पर घर मत बसा लेना, मैं समंदर हूँ लौट कर वापस आऊंगा। ফডণवीসের সঙ্গে এদিন ডেপুটি পদে শপথ নিলেন একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার। টানা 3 বার জয় পেয়ে কেন্দ্রে মোদি। কীর্তিমান মোদির সামনে মহারাষ্ট্রের কুর্সিতে এবার দেবেন্দ্র। অর্থাৎ উন্নয়নের পথে মোদি ফডণवीस ডবল ইঞ্জিনের জুড়ি ফের ছুটতে তৈরি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।